আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে রান্না করতে যাচ্ছি কাঁচা পেঁপে দিয়ে গরুর মাংস। তো এটা কিন্তু আমরা অনেকেই খাই, আবার অনেকে পছন্দ করি না। তো আমার কাছে তো কাঁচা পেঁপে দিয়ে মাছ বলেন, মাংস বলেন এটা রান্না করলে অনেক মজা লাগে। আর কাঁচা পেঁপে খাওয়া তো শরীরের জন্য অনেক উপকার। তো এটার জন্য শুরুতে আমি একটা মিডিয়াম সাইজের কাঁচা পেঁপে নিছি। নিয়ে ভালোভাবে ছিলে পরিষ্কার করে টুকরা করে কেটে নিছি। আর আমি একটা পাত্রে দিয়ে দিছি পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে পেঁয়াজটা একদম ভালোভাবে বাদামি করে ভেজে নিব। যেহেতু গরুর মাংস রান্না করতেছি, একদম বেশিও ভাজবো না, একদম কমও ভাজবো না, একটু বাদামি করে ভেজে নিব। এতে করে বেরেস্তার মতো একটা যে স্মেল থাকে এরকম একটা স্মেল পাওয়া যাবে। মানে যেভাবে রান্না করি আর কি এভাবে শেয়ার করতেছি আপনাদের সাথে। তো পেঁয়াজটা একদম ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে ভাজতে হবে। তো গরুর মাংস দিয়ে পেঁপে কারা কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন, আর আমার মতো কারা কারা রান্না করেন অবশ্যই জানাবেন। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব লবণ, হলুদ, গুঁড়ামরিচ, গরম মশলা, আদা রসুন পেস্ট ইত্যাদি যা যা লাগে আমি মাংসের সাথে আগেই মিক্স করে রেখেছি, যাতে করে মাংসের ভিতরে মশলাটা ঢুকে যায়। তো মেখে রাখার পরে পেঁয়াজটা ভেজে নিছি। পেঁয়াজটা ভেজে নিয়ে কিন্তু মেখে রাখা মাংসটা কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব। আমি কিন্তু শুরুতেই পানি দেই নাই, আগে আমি কিছুক্ষণ একটু তেলের সাথে পেঁয়াজ বেরেস্তার সাথে একটু মিক্স করে নিচ্ছি। কারণ গরুর মাংস যত বেশি কষাবেন ততই কিন্তু খেতে মজা হবে। কষানোর মধ্যে কিন্তু তরকারির মজাটা লুকিয়ে থাকে, যত বেশি কষাবেন তত মজা লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে আর অনেক ভালো লাগতেছে দেখতে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম তেজপাতা। আপনারা চাইলে গোটা মশলাও ইউজ করতে পারেন, তবে আমি যে গরম মশলা যে পাউডারটা থাকে আমি এটা ইউজ করি সবসময়। আমার কাছে এটাই ভালো লাগে। সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো এই তো দেখেন অনেকক্ষণ যাবৎ কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য, কারণ গরুর মাংস তো সেদ্ধ হইতে একটু সময় লাগবে। তো এটা লো হিটে আমি দিয়ে দিব একদম অনেকক্ষণ ধরে যেন সেদ্ধ হয় সুন্দর মতো। তো ভালোভাবে কিন্তু আমি একদম নাড়াচাড়া দিয়ে পানির সাথে কিন্তু একদম মিক্স করে নিচ্ছি। নিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার ইচ্ছা মতো জাল হতে থাক। তো দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে কিন্তু একদম কষানো হয়ে গেছে, একদম তেল উপরে চলে আসছে। তো এই কষানো মাংসটা কিন্তু আমার খেতে বেশ মজা লাগে। কষানো মাংস তো আমাদের অনেকেরই পছন্দ, বিশেষ করে রুটি পরোটা হলে তো আর কোনো কথাই নাই। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মশলাটার সাথে অনেক সুন্দর করে কষিয়ে নিছি। আর এখানে কাঁচা পেঁপের সাথে আমি 2টা কাঁচামরিচও দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। কাঁচা পেঁপেটা আমি একদম পানি ছাড়া কষাবো এই মাংসের সাথেই, যাতে করে মশলাটা ঢুকে এবং সুন্দর একটা ফ্লেভার আসে আর কি। তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর মতো কিন্তু মশলাটার সাথে পেঁপেটা একদম ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যাতে করে পেঁপেটা অনেকক্ষণ ধরে কষানো হয় আর একটু রসালো হবে ভিতরে, মশলা লবণ ঝালও একটু ঢুকবে। তো যাই হোক এভাবেই কিন্তু আমি সবসময় গরুর মাংস দিয়ে পেঁপে রান্না করি। আবার আলু দিয়েও খাওয়া যায়, খালিও খাওয়া যায়। তো আমার কাছে আলু, পেঁপে, খালি মানে যেভাবে রান্না করেন না কেন আমার কাছে অনেক ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন কিন্তু পেঁপেটা অনেকক্ষণ ধরে যাবত কষিয়ে নিয়েছি আমি। তো পেঁপেটা কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এটাতে আমি বেশি ঝোল দিব না, একটু কম কমই রাখবো। তো যাই হোক আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং সুন্দর একটি রিভিউ দিয়ে যাবেন আমার পেজে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন ইচ্ছা মতো আমি জাল করব, জাল করে পানিটা একদম শুকিয়ে নিব এবং সবার লাস্টে কিন্তু অবশ্যই জিরা পাউডার দিবেন। এটা কিন্তু তরকারির অনেক ভালো একটা স্মেল আসে। এই তো তরকারির ফাইনাল লুক।